টাকা ব্যয় করতে হয়। এর জন্য তারা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেয় আলু। এরপরে এতে দিতে হবে সয়াবিন তেল। সয়াবিন তেল দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ। আরও এতে দিতে হবে হাফ লিটার দুধ। এরপর এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন কোনো কিছু অবশিষ্ট না থাকে। এই দেখুন কত সুন্দরভাবে এগুলো ব্লেন্ড হয়েছে। এরপরে এতে দিতে হবে ধনেপাতা কুচি, আর এতে দিতে হবে স্বাদমতো লবণ, আরও দিতে হবে 2 কাপ পরিমাণ ময়দা। এখানে পরবর্তীতে আরও ময়দা অ্যাড করা যাবে। এরপরে এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে। আমরা এগ মিক্সার দিয়ে এটাকে মিক্স করছি। আপনার কাছে এগ মিক্সার না থাকলে আপনি কাঁটা চামচ দিয়ে এটা মিক্স করতে পারেন। খেয়াল রাখবেন এগুলো যেন খুব ভালোভাবে মিক্স হয়, না হলে রেসিপিটা পারফেক্ট হবে না। এরপরে এখানে দিতে হবে ডিম। আমরা এখানে 2টো ডিম ব্যবহার করছি। আপনি চাইলে আরো বেশি ডিম ব্যবহার করতে পারেন, তবে এখানে পরিমাণ হিসেবে 2টোই যথেষ্ট। এটাকে আবারও মিক্স করতে হবে যাতে ডিমগুলো ভালোভাবে এটার সাথে মিশে যায়। এটা মিক্স হতে থাক। ততক্ষণে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন রাজশাহী থেকে সাজেদা ইসলাম, ভৈরব থেকে মুনতাহা আক্তার ফারিয়া, শেরপুর থেকে আবু সুফিয়ান। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের এটা খুব ভালোভাবে মিক্স হয়েছে। এখন একটি প্যানের মধ্যে দিতে হবে সামান্য তেল। এখানে আপনি তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এরপরে সেই পূর্বের মিশ্রণটিকে চামচ দিয়ে এর মধ্যে দিতে হবে। একবারে 2 চামচ দিলেই হবে, বেশি দিলে এটা নষ্ট হয়ে যেতে পারে। চামচ দিয়ে এটাকে চারদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এটা মূলত রাউন্ড শেপ বানিয়ে নিতে হবে। এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখাই এর চারপাশে হয়েছে কিনা। এক পাশ হলে এটাকে উল্টে দিতে হবে, আর এর উপর দিতে হবে চিজ। আমরা এখানে মোজারেলা চিজ দিচ্ছি। চিজ এখানে গ্রেট করে দিতে হবে। গ্রেটারের চিকন অংশটা দিয়ে এই কাজটি করবেন। চিজটাকে রুটির এক পাশে দিতে হবে। এরপরে রুটিটাকে ভাঁজ করে উল্টে দিতে হবে। আমাদের এটা হয়ে গেছে।